বুধের সন্ধ্যায় পুতুল নাটকে মাতলেন পথ চলতি মানুষ। উপরন্তু বাংলা সংস্কৃতি বলয়ের শিল্পীদের সাংস্কৃতিক পরিবেশনা পথচারীদের হৃদয়স্পর্শী। সাপ্তাহিক সংস্কৃতি হাটের বর্ষপূর্তি পালনের কর্মসূচির অঙ্গ। 2023 সালের 10 ডিসেম্বর নন্দননগরের সেনপাড়া মাঠে প্রথম বসেছিল বাংলা সংস্কৃতি বলয় আয়োজিত সাপ্তাহিক সংস্কৃতি হাট। এই সাপ্তাহিক সংস্কৃতি হাটের 1 বছর পূর্ণ হলো। এই বর্ষপূর্তি পালনে 9 দিন ব্যাপী নানা কর্মসূচি গ্রহণ করেছে বাংলা সংস্কৃতি বলয়। গত শনিবার কচি কাঁচাদের বসে আঁকো, আবৃত্তি, নৃত্য এবং সঙ্গীত প্রতিযোগিতার মাধ্যমে সাপ্তাহিক সংস্কৃতি হাটের বর্ষপূর্তি পালন অনুষ্ঠানের সূচনা হয়। রবিবার নন্দননগরের সেনপাড়া মাঠে 53তম সাপ্তাহিক সংস্কৃতি হাটে আনুষ্ঠানিক উদ্বোধন হয়ে গেল হাটের বর্ষপূর্তি পালন অনুষ্ঠানের। এই পালনের কর্মসূচির অঙ্গ হিসেবে সোমবার সন্ধ্যায় রাজধানী আগরতলা সিটি সেন্টারের সামনে বাংলা সংস্কৃতি বলয়ের শিল্পীরা সমাজ সচেতনতামূলক, বিশেষ করে কচি কাঁচা এবং যুব সম্প্রদায়কে মোবাইল ফোনের আসক্তি থেকে মুক্ত করতে এবং স্থানীয় মাটির সংস্কৃতির বিকাশে জাগরণ শীর্ষক পথনাটক মঞ্চস্থ করেছে। পাশাপাশি হাটের বর্ষপূর্তি পালন অনুষ্ঠানে গণপ্রদীপ প্রজ্বলনে মঙ্গলের সন্ধ্যায় উদ্ভাসিত ছিল রবীন্দ্র শতবার্ষিকী ভবন চত্বর। পাশাপাশি সাপ্তাহিক সংস্কৃতি হাটের বর্ষপূর্তি পালনে উজ্জন্ত প্রাসাদের সামনে বুধবার সন্ধ্যায় 2টি পুতুল নাটকের আয়োজন করা হয়। ত্রিপুরা তথ্য সংস্কৃতি দপ্তরের সহযোগিতায় বাংলা সংস্কৃতি বলয়ের উদ্যোগে ত্রিপুরা পাপেট থিয়েটার ছাত্রের পরীক্ষা এবং চাঁদের আলো শীর্ষক 2টি পুতুল নাটক মঞ্চস্থ করেছে। মাস্টার মশাই যা বলে দিয়েছেন তা সব মনে আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, উদ্ভিদ কাকে বলে বল দেখি? যা মাটি ফুঁড়ে ওঠে। একটা উদাহরণ দে। কেঁচো। রসুন মশাই এখন কিছু। পুতুল নাটক শুরুর আগে নিজ ভাষণে তাৎপর্যপূর্ণ বার্তা দিলেন বাংলা সংস্কৃতি বলয়ের আগরতলা সংসদের প্রচার সম্পাদক সপ্তদ্বীপ ঘোষ বণিক। সাপ্তাহিক সংস্কৃতি হাটকে নব পর্যায়ের নবজাগরণের আতুর ঘর বলে তিনি অভিহিত করেন। বনসাই সংস্কৃতি। বনসাই কি? একটা গাছ, ছোট একটা বট গাছ, একটা ছোট্ট টবের মধ্যে। এই বট গাছ কি আমাদের এই বড় বট গাছের মতো অক্সিজেন দিতে পারছে? দিতে পারছে না। সেভাবে আমরা যে পাশ্চাত্য সভ্যতাটাকে গ্রহণ করে নিজের মধ্যে ধারণ করে বিটিএস আর্মি ওই ইংরেজি গান শুনছি, কিন্তু এই বাংলার যে গান, বাংলার যে লোকগান, বাংলার যে সংস্কৃতি, সেই সংস্কৃতিটাকে আমরা ভুলে যাচ্ছি। তাতে কিন্তু ওই বনসাই সংস্কৃতির চর্চায় আমরা করছি, আমাদের এই শেকড়ের সংস্কৃতিটাকে আমরা চর্চা করছি না। আমাদের বাংলার সংস্কৃতি বলয় এই শেকড়ের সংস্কৃতির চর্চার কথাই বলে। এই সাপ্তাহিক সংস্কৃতি হাট হচ্ছে নব পর্যায়ে নবজাগরণের একটা আতুর ঘর। কার্যত বাংলা সংস্কৃতি বলয়ের সাপ্তাহিক সংস্কৃতি হাটের 1 বছর পূর্তি পালন উপলক্ষে বিভিন্ন যে অনুষ্ঠান চলছে, এরই অঙ্গ হিসেবে বুধবার সন্ধ্যায় উজ্জন্ত প্রাসাদের সামনে অনুষ্ঠিত হলো পুতুল নাটক এবং বাংলা সংস্কৃতি বলয়ের শিল্পীরা এক্ষেত্রে মাটির গান গেয়ে মন মাতালেন। একজনে ছবি আঁকে এক মনে, ও হরে মন, আরেকজনে বসে বসে রং মাখে, ও হরে মন। একজনে ছবি আঁকে এক মনে, ও হরে মন, আরেকজনে বসে বসে রং মাখে, ও হইয়া বাড়ি। বাংলা সংস্কৃতি বলয়ের সাপ্তাহিক সংস্কৃতি হাটের বর্ষপূর্তি পালনে গত 7 ডিসেম্বর থেকে আগামী 15 ডিসেম্বর পর্যন্ত 9 দিন ব্যাপী নানা কর্মসূচি পালন চলছে। এরই অঙ্গ হিসেবে বৃহস্পতিবার সুকান্ত একাডেমিতে অনুষ্ঠিত হবে আলোচনা সভা। সন্ধ্যা 6:30টায় আলোচনা সভা শুরু হবে। আগামী 15 ডিসেম্বর নন্দননগরস্থিত সেনপাড়া মাঠে 54তম হাটে অনুষ্ঠিত হবে বাংলা সংস্কৃতি বলয়ের সাপ্তাহিক সংস্কৃতি হাটের বর্ষপূর্তি পালনের সমাপ্তি অনুষ্ঠান। মুখ্যমন্ত্রী মানিক সাহা সহ রাজ্য মন্ত্রিসভার অন্যান্য সদস্য এবং বিধায়ক ও বিশিষ্ট শিল্পী এবং অগণিত বিদ্বজন সমাপ্তি অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। সর্বোপরি সাপ্তাহিক সংস্কৃতি হাটের বর্ষপূর্তি পালনকে কেন্দ্র করে গোটা রাজ্যব্যাপী ব্যাপক সাড়া পড়েছে। এমনকি সামাজিক মাধ্যমের দৌলতে সে প্রচার ইতিমধ্যে পৌঁছে গেছে আন্তর্জাতিক পর্যায়ে। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।